मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। অবশেষে হার মানলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ রাজ্যে হচ্ছেই, মুখ্যমন্ত্রীর কথাতে তা কার্যত স্পষ্ট হয়ে গেল এবং মুখ্যমন্ত্রী সরাসরি বললেন যদি বিদেশিরা থাকে তাহলে অ্যাকশন নেওয়া যেতেই পারে, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। এতদিন ধরে বলছিলেন কারোর নাম বাদ দিতে দেব না, দিলেই ইলেকশন কমিশন ঘেরাও হবে। 21শে জুলাই সভাতে এই কথা বলেছিলেন। আজকে আপনারা জানেন 14ই আগস্ট। এই সময়ের মধ্যে একাধিক ঘটনা ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর হোক, কিন্তু কেন্দ্রীয় সরকার ভেঙে দিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে। যখন এই আবহ তৈরি হয়েছে তখন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিদেশিরা এখানে থাকলে, তাদের নাম যদি এখানে থাকে তাহলে সেটা বাদ যেতেই পারে, এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের বিষয়। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। গতকাল মনোজ পন্থ মুখ্য সচিব তিনি গিয়েছিলেন ইলেকশন কমিশনে। সেখানে বেশ কিছুক্ষণ ধরে কমিশনের কর্তাদের সঙ্গে মনোজ পন্থের আলোচনা হয়, কথাবার্তা হয়। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে এ ধরনের সুনরম, কার্যত রাজনৈতিকভাবে বিভিন্ন বার্তা বহন করছে তার বলার অপেক্ষা রাখে না। এ রাজ্যে এসআইআর যদি না হয় তাহলে কমিশন যদি চায় নির্বাচন নাও করাতে পারে। সরকারের মেয়াদ 5 বছর পর্যন্ত। 5 বছর পর যদি নির্বাচন না হয় তাহলে এখানে শাসন ক্ষমতা কে চালাবে সেটা রাষ্ট্রপতির হাতে চলে যেতে পারে। এই হচ্ছে বুড়ো বিষয়। এই আবহে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন পরিস্থিতি ঠিক যাচ্ছে না। এসআইআর এর বিরোধিতা করলে যদি কমিশন ইলেকশন না করায় তাহলে বিপদ আছে, এবং সেই বিপদকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মন্তব্য সত্যি তাৎপর্যপূর্ণ। ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন পরিস্থিতি ঠিক নয়। বেশি বিরোধিতা করতে গেলে যদি ক্ষমতা হাত থেকে বেরিয়ে যায়, তাই কমিশন যা করছে করুক, কেন্দ্র যা করছে করুক, আপাতত চুপ থাকি। যদি ইলেকশন না হয়, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং স্বাধীন, কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।